ওয়েলকাম সবাইকে। তো আগের দিন আমরা বীজগণিত শুরু করার আগে কিছু কিছু বেসিক জিনিস দেখেছিলাম। তো আজকে আমরা প্রপার বীজগণিতে ঢুকবো আর একটু। সেটা হচ্ছে যে আজকে আমরা সূত্রগুলো দেখে নেব। ঠিক আছে? তো সূত্রগুলো দেখো কি হয়। আহ, এখানে বলেছে, এখানে কি পেয়েছি আমরা? এ প্লাস বির হোল স্কোয়ার। প্রথমে বলেছিলাম ক্লাসটা খুবই বেসিক ক্লাস হবে। তো আমি একদম কনসেপ্ট জিরো লেভেল থেকে করাবো। ঠিক আছে? তো দেখো, এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রটা কিভাবে আসছে। সবার আগে দেখতে হবে সূত্রটা কিভাবে আসছে। ঠিক আছে? তো এ প্লাস বির হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে? তারপর এই দুটোকে সরলীকরণ করলে, গুণ করলে কি হয়? এই এ আর এ গুণ হয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস আবার এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হলো। তো এইটা একটা ফর্মুলা। ঠিক আছে? এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে, সব থেকে ভাইটাল ফর্মুলা। এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি ফর্মুলা? প্রথম ফর্মুলাটা হচ্ছে, সরি, এক, এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা একটা ফর্মুলা, নোট করে নাও। ঠিক আছে? তারপর আমরা, তারপরে ফর্মুলাটা কি? তারপর আমরা কোথায় যাব দেখো। কালটা চেঞ্জ করে নিই। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটাকে কি লিখতে পারি? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। হলো। সেই গুণ করলে একই রকম ভাবে পাবো এ স্কোয়ার, এ এ গুণ করে এ স্কোয়ার মাইনাস এ আর মাইনাস বি গুণ হবে, তার জন্য একটা মাইনাস আসলো আগে, মাইনাস এ বি। আবার মাইনাস বি এ গুণ করলে মাইনাস এ বি, আবার মাইনাস বি গুণ করলে প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? ঠিক আছে? তারপরে কি হলো? মাইনাস এ বি যোগ হয়ে যাবে, তার আগে একটা মাইনাস চলে আসবে, মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো এইটা একটা এটা আরেকটা ফর্মুলা। এই দুটো ফর্মুলা থেকে সবগুলো ফর্মুলা আসছে আমাদের। ঠিক আছে? আমাদের কি মাথায় রাখতে হবে? এ প্লাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? তো দেখো, এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা থেকে আবার আমরা কি বার করতে পারি? এখানে বলেছে যে উম, যদি বলি এরপরে কোন ফর্মুলাটা আসবে, এরপরে একটা ফর্মুলা, সেটা হচ্ছে আহ, আবার যদি বলি এ প্লাস বির হোল স্কোয়ার, দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু এখনই দেখালাম যেটা। ঠিক আছে? এটা একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে দেখো আর একটা ফর্মুলা আনবো, সেটা কি? দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এ স্কোয়ার প্লাস টু এ বিটা কিভাবে আনবো? এ স্কোয়ার প্লাস, দেখো এখানে প্লাস টু এবি বলেছে। ঠিক আছে? তো এখানে আমি যদি মাইনাস টু এবি করি, মাইনাস টু এবি প্লাস ফোর এবি প্লাস বি স্কোয়ার। ভালো করে দেখো, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস ফোর এবি করেছি। ঠিক আছে? এর মানে তো এটাই, মাইনাস টু এবি, চারটে এবি থেকে দুটো এবি বিয়োগ করলে দুটো এবি থাকে। ঠিক আছে? তো এটাকে আরেকটু সাজিয়ে লিখলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একদিকে নিয়ে আসলাম, আরেক দিকে নিয়ে গেলাম প্লাস ফোর এ বি। এখন দেখো এখানে হয়ে গেল, এটা আবার এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল, তাই তো? এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্র পড়ে গেল প্লাস ফোর এ বি। এটা একটা ফর্মুলা। তাহলে কি পেলাম? কি পেলাম আমরা? দেখো আমরা পেলাম
এ প্লাস বির হোল স্কোয়ার মানে আরেকটা ফর্মুলা কি পেলাম, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। এটা একটা ফর্মুলা, নোট করে নাও। ঠিক আছে, তারপরে কি পাবো, তারপরে দেখো আবার আমরা চলে গেলাম এ মাইনাস বির হোল স্কোয়ারে চলে গেলাম। একই রকম ভাবে এটার মানেও হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? একই রকম ভাবে আবার এটাকে কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 2ab, এর মানে তো একই দাঁড়ালো তো। এইটাকে আমরা এই আকারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো সেটাকে আমরা কি আকারে লিখলাম, এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 2ab, মাইনাস 4ab প্লাস 2ab হয়ে যায় মাইনাস 2ab। দুটো দুটো এবি থেকে 4টে এবি বিয়োগ দিলে মাইনাস 2ab হয়। তার মানে এক ব্যাপারটা একই দাঁড়ালো। এবার সাজিয়ে লিখতে গেলে যদি সাজিয়ে লিখি, দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab পড়ে থাকলো। ওকে, এটাকে আবার সূত্রে ফেললে কি লেখা যায়, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে দেখো আরেকটা সূত্র পেয়ে গেলাম এখান থেকে। আরেকটা সূত্র কি দাঁড়ালো, এটা 4 নম্বর সূত্র, এ মাইনাস বির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও নোট করে নাও। এই সব সূত্রগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আমাদের ফিউচারে কাজে লাগবে। ঠিক আছে, তো এইখানে যদি আমি বলি, দেখো আরেকটা প্রবলেম, এখানে যদি বলি এ মাইনাস বির ভ্যালু হচ্ছে 5 আর এ বির ভ্যালু হচ্ছে কত, এ বির ভ্যালু যদি বলি ধরো 9, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমরা, এই ফর্মুলাটা থেকেই এটা হয়ে যায় তো, এ মাইনাস বির হোল স্কোয়ার, ধরো এ প্লাস বি হোল স্কোয়ার হলো প্লাস 4ab। তো এ মাইনাস বি দেওয়া আছে 5, 5 স্কোয়ার প্লাস 4 × 9, তো এটা হয়ে গেল 25 প্লাস 36, দ্যাট ইজ 61। তো এ প্লাস বির ভ্যালু হবে √61। বোঝা গেল? এইভাবে ভ্যালু পুট করে আমাদের প্রবলেমগুলো করতে হবে। তার আগে পরের ফর্মুলাটায় চলে যাই। দেখো এখানে বলেছে, এরপরে দেখো এরপরে কি আসলো, দেখো 5 নম্বর ফর্মুলা। এখানে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কি লিখতে পারি, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। ভালো করে দেখো, লিখতে পারি, বুঝলে না? দেখো কি করে আসলো, এটা আগে নোট করো কি করে আসলো, আমি দেখিয়ে দিচ্ছি। এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, তো এটা ফর্মুলা পড়ে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, প্লাস 2ab মাইনাস 2ab কেটে গেল, পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝলে? তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে ফর্মুলা আবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আরেকটা ফর্মুলার আকারে লিখতে পারি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও নোট করে রাখো। যত ফর্মুলাগুলো বলছি সব এক এক করে নোট করে রাখো, আর ফর্মুলাটা কিভাবে আসছে সেটা দেখো, সেটা নোট না করলেও হবে, বাট সেটা বুঝতে হবে তোমাদেরকে কিভাবে আসছে। ঠিক আছে,
তো দেখো এটা এটা কি করে আসলো, এটাও সেই সেম, যেভাবে খুশি ভাঙো, যে কোনো একদিক ধরে ভাঙলেই হবে। তো আমি যদি এটাকে ভাঙি, কি দেখো হলো এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, কেটে গেল, পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? তারপরে দেখো আরেকটা ফর্মুলা, এটা খুব 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 ইম্পর্টেন্ট। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখো। তারপরে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা দেখো দুটো, যদি আমরা আমরা আগে কি পেয়েছিলাম, ফর্মুলাটা আগে লিখে নিই, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলাটা কিভাবে আসছে দেখো, এখানে 5 নাম্বার ফর্মুলাটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 6 নম্বর ফর্মুলাটাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই দুটোকে যদি আমরা যোগ করি, 5 আর 6, এই 5 আর 6কে যদি আমরা যোগ করি, কি পাবো, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো পাবো হচ্ছে, একটা পাবো এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab যোগ এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। যদি 5 নম্বর ফর্মুলা অ্যান্ড 6 নম্বর ফর্মুলা আমরা যোগ করি, সেক্ষেত্রে দেখা গেল এই দুটো কেটে যাচ্ছে, দেন কি পড়ে থাকছে, এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। বোঝা গেল ফর্মুলাটা? এটাও নোট করো। সেকেন্ড, তারপর কি ফর্মুলা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা আসছে আমাদের, সেটা হচ্ছে যে 9, দ্যাট ইজ 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো এটা কিভাবে আসছে, ওই 5 আর 6-এর আমরা যদি ডিফারেন্স নিই, সরি, 5 আর 6 যদি আমরা ডিফারেন্স নিই, দেখো কোথায় গেল, এই 5 আর 6-এর যদি আমরা ডিফারেন্স করি, এখানে আমি করে দিচ্ছি, 5 আর 6-এর ডিফারেন্স নিলে বা সাইডে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে দুটোর ক্ষেত্রে, তো কেটে 0 হয়ে যাবে। ডান সাইডে কি পড়ে থাকবে দেখো, ডান সাইডে পড়ে থাকবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে? তো এখানে হলো বা সাইডে 0, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab, এই মাইনাস 4abটা এদিকে চলে আসলে হয়ে যায় প্লাস 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। বোঝা গেল? না বোঝা গেলে আরেকবার আমি বলে দিচ্ছি, ফর্মুলাটা কি ছিল, ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, একবার লিখবো আমরা এ মাইনাস, ধরো প্লাস দিলাম, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তো এদের দুটোকে যদি আমরা বিয়োগ করি, লেফট হ্যান্ড সাইডে চলে আসবে 0 অ্যান্ড রাইট হ্যান্ড সাইডেও আসবে এ প্লাস বির হোল স্কোয়ার
মাইনাস 2ab মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার, বুঝতে পারছো তো? দেখো মাইনাস 2ab এখানে হয়ে গেল যেরকম আছে সেরকম a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab। এই 4abটা বাদিকে চলে আসবে, হয়ে যাবে প্লাস 4ab ইজ ইকুয়াল টু a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। বোঝা গেল? দেখো ঠিক আছে, তো এবার আমরা চলে যাব তার পরের ফর্মুলায়। পরের ফর্মুলাটাও এই ফর্মুলাটা থেকেই আসবে। দেখো এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। কিভাবে আসলো আমি দেখাচ্ছি। দেখো একটু আগেই আমরা করলাম যে 4ab ইজ ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার। তো এখানে আমরা এবিটাকে রেখে যে চারটাকে এদিকে নিয়ে আসি, সেটা কি হয়ে যায়? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4 বাই হয়ে গেল, এদিকে গুণ ছিল বাদিকে, ডান দিকে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল। ঠিক আছে, তো ভাগ করতে গেলে কিভাবে করতে হয়? একবার এটার সাথে অপারেশন করব, এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4 মাইনাস আরেকবার এটার সাথে অপারেশন করব, এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 4। তো চারটাকে আমরা 2 স্কোয়ারে লিখতে পারি, তো হয়ে যাবে কি হয়ে যাবে এ প্লাস বির হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার বাই 2 এর হোল স্কোয়ার। যেহেতু ঘাত সমান সেহেতু আমরা এটাকে একবারে লিখতে পারি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। বোঝা গেল ফর্মুলাটা কিভাবে আসলো? ঠিক আছে, তারপরে আর একটা ফর্মুলা আমাদের, যেটা স্কোয়ারের ফর্মুলার ক্ষেত্রে লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার is equal to a square plus b square plus c square plus 2 into ab plus bc plus c। এই ফর্মুলাটা কিভাবে আসলো তোমাদের দেখার দরকার নেই আপাতত, তাও আমি দেখিয়ে দিতে পারবো অপারেশনটা। দেখো পুরোটা করছি না, যেটুকু করলে বুঝতে পারবে সেটুকু করছি। এক্ষেত্রে আমরা ভাঙার জন্য এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, তো তো এই এ প্লাস বি অ্যান্ড সি, এই এ প্লাস বি কে আমরা একটা পার্ট ধরে নেব এ, অন্য একটা টার্ম ধরি এক্স অ্যান্ড এটাকে ওয়াই ধরলাম। এটাকে এবার তাহলে এক্স প্লাস ওয়াই আকারে লিখতে পারলাম অ্যান্ড এর স্কোয়ার রয়েছে। তো এটাকে আমরা যদি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলি, সলভ করলে আমরা এই ক্যালকুলেশনটা পেয়ে যাব, এই ফর্মুলাটা পেয়ে যাব। বুঝতে পারলে? এই পদ্ধতিটা মনে না রাখলেও হবে, তোমাদের এই ফর্মুলাটা জানা দরকার, এটা মনে রাখো তাহলেই হবে। ঠিক আছে, তো এখন আমরা স্কোয়ারের ফর্মুলা শেষ করে কিউবের ফর্মুলাতে ঢুকে যাচ্ছি। দেখো ফর্মুলাস, কিউব ফর্মুলাস। প্রথম যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে এ প্লাস বি কিউব। এই সূত্রটা কি হবে? দেখো এটা হয়ে যাবে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব।
এই একটা সূত্র থেকে সব সূত্র আনা যাবে। দেখো এক্ষেত্রে একটা জিনিস বলে নিই, এই কিউবের সূত্রের ক্ষেত্রে অনেকে বলে কি কিউবের সূত্রগুলো মাথায় থাকে না বা জটিল লাগে একটু। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারি যাতে তোমাদের সূত্রটা গ্র্যাস্প করতে একটু সহজ হয়ে যায়। সেটা হচ্ছে, এখানে কি আছে, এখানে আছে এ প্লাস বির হোল কিউব, তাই তো? সহজভাবে যদি তোমরা এটাকে ভাবতে পারো এভাবে, দেখো হোল কিউব, তাই তো? এখানে এই ক্ষেত্রে আমরা দেখো এখানে এ কিউব থেকে শুরু করব, এখানে বি কিউব থেকে শুরু করব। সূত্রটা কিভাবে আসছে সহজভাবে মাথায় রাখার জন্য আমি সেটা বোঝাচ্ছি, সেটা একটু ভালো করে দেখো, তাহলে সারা জীবন মাথায় থেকে যাবে। একটু বোঝার চেষ্টা করো। এ কিউব, আমরা ডিক্রিজিং অর্ডারে যাব। এ কিউব, এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 1, এ 0। সেম ভাবে বি কিউব, বি স্কোয়ার, বি টু দি পাওয়ার 1, 0। কিউবের সূত্র, এখানে 3 এখানে 3 নেব, প্লাস প্লাস প্লাস। বি টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 0 মানে 1 বি কিউব। বোঝা গেল? এক্ষেত্রে দেখো আহ, এখানে যে ফর্মুলাটা আসলো সেটা আমি বোঝালাম। এইভাবে যদি তোমরা ভাবো তাহলে দেখো মাথায় ঢুকবে। উম, আবার আরেকটা লিখি, আরেকটা পরে ফর্মুলাটা চলে যাই। সেটা হচ্ছে মাইনাসের ফর্মুলা, এ মাইনাস বির হোল কিউব। এখানে কিছুই না, জাস্ট প্লাস বি এর জায়গায় মাইনাস বি। তো সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে যদি আমি ফর্মুলাটা লিখি, জাস্ট আমি আমি এখানে প্লাস বি এর জায়গায় মাইনাস বি নেবো, তার মানে এ কিউব মাইনাস 3 a² বি প্লাস 3 ab² মাইনাস বি কিউব। কিভাবে আসলো দেখো, আমি এখানে কি বলেছিলাম, প্লাস বি এর জায়গায় মাইনাস বি নেব। তো আগের ফর্মুলাটায় কি ছিল, এ কিউব প্লাস 3 a² প্লাস বি এর জায়গায় মাইনাস বি, এখানে প্লাস 3 a প্লাস বি এর জায়গায় মাইনাস বি প্লাস মাইনাস বি কিউব। এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় এ কিউব মাইনাস 3 a² বি, মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে যায়, প্লাস 3 a b², মাইনাসের কিউব মাইনাস হয় তো মাইনাস বি কিউব। বোঝা গেল? আসলো তো? তো দেখো এখানে দুটো ফর্মুলা বোঝালাম, এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা, দুটো ফর্মুলা নোট ডাউন করে নাও। কিউবের সূত্রের ক্ষেত্রে, কিউবের অঙ্ক সলভের ক্ষেত্রে এই ফর্মুলা গুলো লাগবে আমাদের। ঠিক আছে? তো থার্ড ফর্মুলায় চলে গেলাম। সেটাও আর কিছুই নয়, এ প্লাস বির কিউবকে, হোল কিউবকে আর একটা নতুন আকারে, নতুন ফর্মে আমরা রিপ্রেজেন্ট করি। সেটা হচ্ছে, দেখো এটা কি ছিল, এ কিউব প্লাস বি, সরি, যদি এভাবে লিখি, এ কিউব প্লাস 3 a² বি প্লাস 3 ab² প্লাস বি কিউব। তো এ কিউব আর বি কিউবটাকে একটা সাইডে নিয়ে আসলাম। এখান থেকে দেখো 3 ab কমন যায়, 3 ab কমন গেলে একটা এ পড়ে থাকলো, এখানে একটা বি পড়ে থাকলো, মাঝখানে প্লাস। এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাটা নোট ডাউন করে রাখো। এ প্লাস বি এর হোল কিউবের দুটো ফর্মুলা হয়, একটা যেটা দেখালাম ফার্স্টে, 1 নম্বরে এটা, অ্যান্ড 2 নম্বরে এটা। ওকে? আবার সেম ওয়েতে এ মাইনাস বির হোল কিউবেরও দুটো ফর্মুলা হয়।
এখানে আর কিছুই নয়, জাস্ট মনে রাখার জন্য বলে দিচ্ছি, সবগুলো মাইনাস নিয়ে নেবে বি এর আগে। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, মাথা থাকবে, মাইনাস মাইনাস মাইনাস, সবগুলো নোট ডাউন করতে থাকো। এরপরে দেখো, এরপর নেক্সট ফর্মুলাটায় আসছি, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা। এই এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় কি এখান থেকে লিখতে পারবো আমরা, এ কিউব প্লাস 3 নম্বর ফর্মুলা থেকেই দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা লিখতে পারি। দেখো কি লিখবো এটা, একটা হচ্ছে এ প্লাস বির হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, এটা একটা ফর্মুলা। আর একটা ফর্মুলা এখান থেকেই আছে, বাট আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইটা and এইটা দুটোই নোট ডাউন করো, এটাও এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, ঠিক আছে। সেম ওয়েতে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা লিখতে পারি। দেখো এ মাইনাস বির হোল কিউব, এটা কোথা থেকে আসলো, এই দেখো এইখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয় করবো সেটাই একটা ফর্মুলা। এ মাইনাস বির হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, অ্যান্ড আরেকটা ফর্মুলা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে মনে রাখার কি বিষয় হলো, এখানে যেহেতু মাইনাস আছে, এইখানে যেহেতু মাইনাস আছে, তো এখানে আমরা মাইনাস নেব, বাট এখানে প্লাস হয়ে যাবে। সেম ওয়েতে এখানে যেহেতু প্লাস আছে, তো এখানে আমরা প্লাস নেব, বাট এখানে মাইনাস হয়ে যাবে। বোঝা গেল? তারপরে কোন ফর্মুলায় যাচ্ছি, দেখো এখানে এইগুলো সবগুলো নোট ডাউন করবে। নেক্সট ফর্মুলায় আমরা যাব, যেটা হচ্ছে ফর্মুলাটা একটু বড়, এ কিউব প্লাস বি কিউব, বাট খুব ইজি, মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এক্ষেত্রে দেখো সূত্রটা মুখস্থ করা ছাড়া আর কোনো রাস্তা নেই, ঠিক আছে। এখানে মুখস্থ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, ঠিক আছে। এই ফর্মুলাটা মানে হচ্ছে, দেখো এখানে প্রথমে আমরা তিনটে যোগ করে নিলাম, এ প্লাস বি প্লাস সি, তারপরে সিঙ্গেল সিঙ্গেল স্কোয়ার নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপরে মাইনাস নিয়ে তার ডবল ডবল অপারেশন করলাম, এ বি বি সি সি এ, তার আগে সবার আগে মাইনাস, ঠিক আছে। তো এই সূত্রেরই, এই সূত্রগুলো থেকেই আর একটা সূত্র আমরা পাবো, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা থেকেই আর একটা ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। বোঝা গেল? ওকে, এই হলো বীজগণিতের সমস্ত সূত্র, যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে।
তো আজকের ক্লাসটা এ পর্যন্তই থাক। পরের দিন আমরা এর ওপর ভিত্তি করে নানান অ্যাপ্লিকেশন দেখবো অ্যান্ড আরও ডেপথে ঢুকবো বীজগণিতের চ্যাপ্টারের। সো ভালো থেকো আর প্র্যাকটিস করতে থাকো।